নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মেথি শাকের পরোটা। শীতের সময় তো নানান ধরনের পরোটা আমরা খেয়েই থাকি, আর সকাল সকাল যদি এরকম গরম গরম মেথি শাকের পরোটা থাকে তাহলে তো দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পরোটা বানানোর জন্য প্রথমে ডো তৈরি করব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, আর দিয়ে দিলাম হাফ কাপ আটা, আর দিয়ে দিলাম 1/4 কাপ বেসন। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। তারপরে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জোয়ান। একটু এভাবে হাতে ঘষে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। তারপরে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা হাতের কাছে থাকলে দেবেন, আর না থাকলে বাদ দিয়েও করে নিতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকগুলো আগে থেকে আমি ধুয়ে তারপরে ভালো করে কুচিয়ে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলো আগে ভালোভাবে এভাবে একটু ডলে ডলে মিশিয়ে নেব। আর শাকের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে কিন্তু খুব বেশি জল দেবেন না, কারণ শাক আর পেঁয়াজ থেকেও কিন্তু জল ছাড়বে পরে, তো সেই জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ওপর থেকে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ডোটা আবারও একবার একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর থেকে লেচি কেটে নেব। পরোটা বানানোর জন্য যেমন আমরা লেচি কেটে থাকি, এই লেচিগুলোও কিন্তু ঠিক তেমনভাবেই আমি কেটে নিয়েছি। তারপরে একটা লেচি নিয়ে নিয়েছি, একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে গোল করে বেলে নিয়েছি। তারপরে এটাকে আমি 3 কোনা করে বেলে নেব। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দের মতো আকারে বেলে নিতে পারেন। আপনারা গোল করে বানাতে চাইলে তাহলে গোল করেও বেলে নিতে পারেন, আর যদি এরকম আমার মতো 3 কোনা বানাতে চান তাহলে এভাবেও কিন্তু বেলে নিতে পারেন। তারপরে দেখুন এখানে কিন্তু একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। পরোটা আমরা যেমন বেলে থাকি ঠিক তেমনভাবেই কিন্তু এই পরোটাগুলো বেলে নিতে হবে। তো এই পরোটাটা যখন বেলে নেওয়া হয়ে গেছে তখন এটা আমি তুলে রাখলাম। তারপরে আবারও একটা লেচি নিয়ে প্রথমে ঠিক একইভাবে গোল করে বেলে নেওয়ার পরে তারপরে এভাবে ভাঁজ করে নিলাম 3 কোনা করে। তারপর আবারও এটাও ঠিক আগের মতোই আমি এভাবে কিন্তু 3 কোনা করে বেলে নিয়েছি। তো এভাবেই কিন্তু একে একে সমস্ত পরোটাগুলো আমি বেলে রেডি করে নেব। তারপরে পরোটাগুলো ভেজে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন একটা পরোটা আমি দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমার মিডিয়ামে রেখেছি আমি। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে দুটো সাইড সেকে নেওয়ার পরে তারপরে 1 চা চামচ করে তেল দিয়ে দিলাম। এদিকে ওদিকে আমি দুই দিকেই কিন্তু 1 চা চামচ করে সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন এভাবেই কিন্তু পরোটাটা একটু চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকেও খুব সুন্দর করে পরোটাটা ভাজা হয়ে যাবে। দুদিক থেকেই একটু লালচে রং করে চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখুন এই পরোটাটা কিন্তু আমি দুদিক থেকে এভাবে চেপে চেপে লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তখন এই পরোটাটা তুলে নিলাম। তারপরে আবারও একটা পরোটা দিয়ে এই পরোটাটাও কিন্তু প্রথমে আমি দুই দিক থেকে সেকে নেওয়ার পরে তারপরে ঠিক একইভাবে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এভাবেই কিন্তু চেপে চেপে এই পরোটাটাও আমি এরকম লালচে রং করে ভেজে নিয়েছি। তো এভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো একে একে ভেজে রেডি করে নেব। তো এই যে দেখুন আমাদের এই নরম তুলতুলে মেথি শাকের পরোটাগুলো পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকমই নরম তুলতুলে থাকে। আমি একটু আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়। আমি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা এটা রায়তা দিয়েও পরিবেশন করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।